বিষ্ণুপুরে মেলা শেষ হতেই সাফাই অভিযান। সাফাই অভিযানে দেখা যাচ্ছে কাউন্সিলরদের। আরো একবার জানাবো, বিষ্ণুপুরে মেলা শেষ হতেই সাফাই অভিযান, ঝাঁটা হাতে দেখা যাচ্ছে কাউন্সিলর এবং পুরসভার চেয়ারম্যানকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সাফাই অভিযানে নেমে পড়েছেন কাউন্সিলররা। নিজে হাতে তারা সাফ করছেন এলাকা। সঙ্গে রয়েছেন পুরসভার চেয়ারম্যান, তিনিও কিন্তু একইভাবে সাফাই অভিযানে যোগ দিয়েছেন। অর্থাৎ নিজের এলাকা, নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই দায়িত্ব এবং সাধারণ মানুষকে সচেতন করতে, তাদের মধ্যে সেই দায়িত্ববোধ বাড়াতে এবার পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানতে পারছো বিষ্ণুপুরে মেলা শেষ হতেই শুরু সাফাই অভিযান? দেখো, এই সাফাই অভিযানের মধ্য দিয়ে মূলত বিষ্ণুপুর পুরসভা মানুষের কাছে একটা বার্তাও দিতে চাইছেন। বিষ্ণুপুর মেলা একটা ঐতিহাসিক মেলা, ঐতিহ্যের মেলা, এবং এই মেলাতে প্রায় যে গতকালই সেই মেলা শেষ হয়েছে এবং মেলার চত্বরে জমে থাকা ময়লা আবর্জনা নোংরা যেগুলো রয়েছে সেগুলো আজকে সকাল থেকেই বিষ্ণুপুর পুরসভার যিনি পুরপিতা রয়েছেন গৌতম গোস্বামী, তিনি নিজে যেমন ঝাঁটা হাতে নিয়েছেন, তার সাথে সাথে অন্যান্য কাউন্সিলরদের ডেকে তাদের হাতেও ঝাঁটা ধরিয়ে দিয়েছেন এবং সেই ঝাঁটা নিয়ে আজ সকাল থেকে মেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত পুরো যে সমস্ত জমে থাকা নোংরা আবর্জনা সেগুলোকে পরিষ্কার করার কাজ শুরু করেন এবং এই পরিষ্কার করার মধ্য দিয়ে তিনি শহরের মানুষকে, পুরপিতা, বিষ্ণুপুরের পুরপিতা, তিনি মানুষকে একটা বার্তা দিতে চাইলেন যে বিষ্ণুপুর শহর ঐতিহাসিক শহর, বিষ্ণুপুর শহর পর্যটনের শহর, যে শহরে পর্যটকরা যেমন আসে, তাই এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নত করার শুধু পুরসভার যেমন তো দায়ী থাকে, তার সাথে সাথে বিষ্ণুপুর বাসীকেও যেন সচেতন যেন থাকে, যত্রতত্র নোংরা আবর্জনা যাতে না ফেলে এবং যেখানে যেখানে নোংরা আবর্জনা থাকবে সেগুলো মূলত পুরসভাকে খবর দিয়ে সেগুলোকে পুরসভা অতি তৎপরতার সহিত সেগুলোকে তুলে ধরবে। অর্থাৎ বিষ্ণুপুরের মেলা প্রাঙ্গণ একদিকে যেমন সাফাই অভিযান হলো, তার সাথে সাথে বিষ্ণুপুর শহরকে, পর্যটনের এই শহরকে ঝাঁ চকচকে শহর করারও তিনি একটা বার্তা দিলেন এই সাফাই অভিযানের মধ্য দিয়ে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।